যে শোনো, আমাদের যে এখানে আজকে এই চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি শুরু, আমরা যে গত ক্লাসে যেটা পড়ে আসছি ধারাবাহিকতা আছে। প্রথম তো জানি যে আমরা সিম্পল ব্যাপার সাইকেল নিয়ে আমরা আলোচনা করছি, তারপরে আমরা একটা দেখাইছি যে যে আমাদের কোনো লো টেম্পারেচারে কোনো আমার সিস্টেম বিল্ড আপ করতে হয়, মানে যেগুলো লো টেম্পারেচারে প্রিজার্ভেশন হয়, লো টেম্পারেচার কোনোগুলো আমাদের যে তোমার ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজ করতে যাই, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে সিঙ্গেল কম্প্রেসার করি অনেক লিমিটেশন আছে। তখন যদি আমরা মাল্টি কম্প্রেসার ইউজ করি তাহলে এটা অ্যাডভান্টেজ আছে, পোপো আমরা বেশি পাওয়া যাচ্ছে। এখন আরেকটা আমাদের প্র্যাকটিক্যাল একটা মানে একটা ফেসিলিটিস দেখো, কোল্ড স্টোরেজ সম্বন্ধে তোমাদের কিছু ধারণা আছে? কোল্ড স্টোরেজে কখনো গেছো বা দেখছো দূরের থেকে? স্যার দেখি নাই স্যার। স্যার বাইরে থেকে দেখছি স্যার, ভিতরে দেখিনি স্যার। হ্যাঁ, বাইরে থেকে দেখো, ঠিক আছে না? দেখো কোল্ড স্টোরেজে কি সাধারণত কি রাখা হয়? মাংস রাখা হয় তো বেটা স্যার টমেটো স্যার, আলু রাখা হয় স্যার, আলু পেঁয়াজ রাখা হয় মানে স্যার। হ্যাঁ, রাস্তাঘাটে বড় বড় যেগুলো ওগুলো, আর মাংস দিন আলাদা আছে, যে ঠিক সেটা আলাদা আর কি। এখন শোনো যেটা বলতেছি, ওখানে যদি একই সাথে আমি যদি সবগুলো জিনিস রাখি, ধরো পেঁয়াজ রাখলাম, রসুন রাখলাম, আদা রাখলাম, আলু রাখলাম, প্রত্যেকটা আমি প্রত্যেকটা জিনিস আলাদা মিল্কও রাখলাম, কথা কথা। এবং এগুলোর তো এক একটা আর একটা প্রিজার্ভিং টেম্পারেচার ভিন্ন। প্রিজার্ভিং টেম্পারেচার মানে কি, যে টেম্পারেচার এটা ভালো থাকবে, তাই না? এটা প্রিজার্ভিং টেম্পারেচার বলে। এটা কি সবগুলো সমান হবে না ডিফারেন্ট হবে? স্যার ডিফারেন্ট হবে। আলাদা হবে স্যার। এটা আমরা আমাদের নরমাল ফ্রিজে দেখি, তাই না? এগুলো একই অনেক কিছু রাখলা, আপেলও রাখলা, আবার তুমি এই শাকসবজি রাখলা, আবার অন্য আঙ্গুর রাখলা, দেখলা কোনটা পয়সা গেছে কোনটা ভালো আছে। এর মানে হচ্ছে কি, এখানে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার রাখা হইতেছে, এটা যেটার জন্য সুইট করে সেটা ভালো থাকে, বাকিগুলো নষ্ট হয়ে যায়। Yes. এখন লার্জ স্কেল যখন হয়, ইন্ডাস্ট্রিয়াল পারপাস যখন হয়, তখন তো এইভাবে কম্প্রোমাইজ করা যাবে না, তখন লক্ষ লক্ষ টন আমাদের জিনিস নষ্ট হয়ে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কথাটা এখানে লিখা আছে। এই জন্য দেখা যাচ্ছে এখন আমরা কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি কিনা, অর্থাৎ এক একটা আলাদা আলাদা কম্পার্টমেন্টে এক এক ধরনের আমরা টেম্পারেচার মেনটেন করবো। তাহলে কি হবে, একটার মধ্যে আমি আলু রাখলাম, একটার মধ্যে পেঁয়াজ, একটার মধ্যে রসুন, আমি বুঝাতে পারিনি। অর্থাৎ আমাদের যে কম্পার্টমেন্ট, যেটা আমি একাধিক কম্পার্টমেন্ট করলাম, একাধিক কম্পার্টমেন্টে একাধিক ইভাপোরেটর লাগাই দিলাম, তাহলে আমি ইচ্ছে মতো যে কোনো আমি টেম্পারেচার এখানে সেট করতে পারবো। এইটি হচ্ছে মাল্টি ইভাপোরেটর এন্ড কম্প্রেস সিস্টেম। মাল্টি ইভাপোরেটর বলতে বুঝেছে আমি মানে আমার একাধিক আমি ইভাপোরেটর ব্যবহার করতে পারি। তাহলে একাধিক ইভাপোরেটর ব্যবহার করলে আমার সুবিধা কি, আমি একটা সেম টেম্পারেচার রান করাতে পারবো, আবার ডিফারেন্ট টেম্পারেচার রান করাতে পারবো। তাতে সুবিধা কি, আমার অনেক জিনিসগুলি আমরা একত্রে রাখতে পারবো। অনেক সময় দেখা যায় তুমি আলু কথায় চিন্তা করো, যদি আমি কমন টেম্পারেচারে চিন্তা করি, ঠিক আছে, আমি যদি একসাথে রাখি, এখন যদি আমি কখনো যখন আমি আলুকে আমি ডেলিভারি দিতে যাব, তখন তো পুরো কম্পার্টমেন্ট আমার খুলতে হবে, এবং খোলার পরে কি ওখানে আলুকে আমার রিলিজ করতে হবে, ডেলিভারি দিতে হবে। কিন্তু আমি তো সব আলুতে একসাথে আমি ডেলিভারি দিব না, আমি কিছু নিব, কিন্তু আমার কম্পার্টমেন্টটা পুরাটাই খুলতে হবে। আর যদি আলাদা আলাদা রাখি, আমি 5টা কম্পার্টমেন্টে রাখলাম, এখন আমার রিকভার্ড জায়গা এখন বলা হচ্ছে 50টা, আমি একটা কম্পার্টমেন্ট করে ওখানে রিলিজ করে দিলাম, তাহলে কি হলো, বাকি যে 4টা ওটা অ্যাজ ইট ইজ ছিল, ওখানে এখন আমার ডিস্টারবেন্স হলো না। আমার কথা বুঝাচ্ছ? তাহলে আমি বলতেছি একই টেম্পারেচারে ডিফারেন্ট কম্পার্টমেন্ট আমরা করি, আলাদা মাল্টি ইভাপোরেটর রাখি, তাহলে অনেক ধরনের অ্যাডভান্টেজ হলো যে আমার পুরো সিস্টেমটাকে একসাথে আমার কি করতে হবে, করাতে হবে, পার্ট পার্ট করে আমি রিলিজ করতে পারি। আর যদি প্রিজার্ভিং টেম্পারেচার ডিফারেন্ট হয়, তাহলে ডিফারেন্ট কম্পার্টমেন্ট ব্যবহার করলে এটা করতে পারি। আমাদের টার্গেটটা কি বলো, মাল্টি ইভাপোরেটর এন্ড কম্প্রেসার বলতে বোঝাচ্ছে আমি একটা সিঙ্গেল কম্প্রেসার ইউজ করতে পারি, মাল্টিপল কম্প্রেসার ইউজ করতে, এটা হচ্ছে আমার ক্যাপাসিটির উপর নির্ভর করে, আমি যেটা চাই। আমি কথাটা বুঝতে পারছি? বলো একজন যদি রিপিট করতে, কি বুঝছি আমি? অ্যাকচুয়ালি ভ্যারাইটিস স্যার ফ্রুটস এর জন্য আমাদের কম্প্রেসরের ইয়াটা আলাদা আলাদা নিব, যাতে ইভাপোরেটর। হ্যাঁ ইভাপোরেটর, কারণ ওইটাই তো আমার হিট আপ জব করে, তাই না? ইভাপোরেটর। এখন কম্প্রেসার আমি সিঙ্গেলও করতে পারি, আমি একাধিক করতে, সেটা আমার ইচ্ছা করে আর কি, প্রয়োজন অনুসারে। এর নিচে একটা লাইন আছে, দেখ প্রথম প্যারা, কি কি কম্পোনেন্ট গুলো সাধারণত হয়। ভেজিটেবল, ফ্রেশ, কাট মিট, ফ্রোজেন প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট, ক্যান্ড প্রোডাক্ট, বোতল গুডস, মানে এভরিথিং, মানে এটাতে এক টেম্পারেচার মেনটেন করার জন্য আমি করতে পারি, ঠিক আছে? তো এখন আসো পরে হচ্ছে, আমরা প্রথমে এটা শুরু করে লেখা আছে ওয়ান কম্প্রেসার সিস্টেম, মানে কি, কম্প্রেসার একটাই থাকবে, কিন্তু ইভাপোরেটর থাকবে, মাল্টিপল ইভাপোরেটর থাকবে, ঠিক আছে না? ফর এক্সাম্পল একটা যাই আমি এই একটা ফিগার দেখো,
কি লিখছে বলো, মাল্টি ইভাপোরেটর এট এ সেম টেম্পারেচার উইথ সিঙ্গেল কম্প্রেসর এন্ড এক্সপানশন ভালভ। কি বলছে বলো, এখানে বলছে আমার কম্প্রেসর একটা, কন্ডেন্সার একটা, এক্সপানশন ভালভ একটা, শুধু ইভাপোরেটর তিনটা। ইট মিন্স মানে তিনটা কম্পার্টমেন্ট। ফিগারটা ক্লিয়ার করতে পারছো? দেখো তো, এই যে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ, তাহলে কম্প্রেসরের কাজ কি বলো? হ্যাঁ, প্রেসার কম্প্রেসর, হ্যাঁ কম্প্রেসর রেশিও বাড়ানো। কন্ডেন্সারের কাজ কি বলো? কন্ডেন্সারের কাজ, কন্ডেন্সারে কি করে বলো? কুলিং করে হ্যাঁ, স্যার কুলিং Condenser- কুলিং করবে স্যার কন্ডেন্সার। কন্ডেন্সার কুলিং তো উদ্দেশ্য না কন্ডেন্স করা, মানে লিকুইড ফর্মে নিয়ে আসা, তাই না? লিকুইড ফর্মে নিয়ে আসা। হিট রিজেকশন করে হুম। আর এক্সপানশনের কাজ কি বলো? প্রেসার ফল করানো। সাথে কি টেম্পারেচার ফল করে, মান টার্গেট ধরে টেম্পারেচার ফল করে, ঠিক আছে? টেম্পারেচার এটা না, প্রেসার তো অ্যাটমসফিয়ারিক হয়ে যাবে, তাই না? আর আমাদের টেম্পারেচার যেমন রিকোয়ার্ড টেম্পারেচার, এইটাই ব্যাপার, তিনটাই ব্যাপার। এখন তো কিভাবে হচ্ছে কাজটা বলো, এখানে মাল্টিপ্লে সে ধরো এখানে তোমার এম রেফ্রিজারেন্ট তিনটা ভাবে গেল, এটার মধ্যে একটা গেল, এটার মধ্যে একটা গেল, একটা গেল, তাহলে বুঝা গেল। তাহলে বলো এখান থেকে এক্সপানশন করার পর টেম্পারেচার সেম থাকবে না? বুঝতে পারিনি? এই এক্সপানশন করার পরে যদি রেফ্রিজারেন্ট টেম্পারেচার কি এক থাকবে না ডিফারেন্ট হয়ে যাবে? একই থাকবে। ডিফারেন্ট কেন হবে? স্যার এক্সপেনশন হলে একদম ডিফারেন্ট হবে স্যার। এটা তো কমন টেম্পারেচার হবে, অর্থাৎ সে ধরো এখানে ছিল 40 ডিগ্রি, এখানে কত -5 ডিগ্রি সেলসিয়াস, -5 পেতে যাবে। এটা সব জায়গায় একই রকম যাবে না? হ্যাঁ ইয়েস স্যার। এইটাই বলতে যাচ্ছি। তাহলে বোঝা গেল কি, তাহলে আমরা এক্সপানশন একটা জন্য করি, যে রেফ্রিজারেন্টটা বের হলো আমি তিনটা ভাগ করে নিলাম। এটা এখন ভাগটা কিরকম হবে আমার রিকোয়ারমেন্ট অনুসারে, একটা কম্পোনেন্ট ছোট হইতে পারে, একটা বড় হইতে, এটা আরো বড় হইতে পারে, এটা মিডিয়াম হইতে পারে, এটা ছোট হইতে পারে, বড় হইতে পারে। আলটিমেটলি তোমার টেম্পারেচারটা হচ্ছে বড় ফ্যাক্টর হচ্ছে তোমার মাস, মানে অ্যামাউন্ট অফ রেফ্রিজারেন্ট যত বেশি হবে তত হিট অ্যাবজর্পশন বাড়বে, তাই না? টেম্পারেচারটা ফ্যাক্টর হলো, কারণ এটা তো টেম্পারেচার চেঞ্জ হবে না তো, নাকি টেম্পারেচার কি চেঞ্জ হবে? না স্যার, টেম্পারেচার চেঞ্জ কখন চেঞ্জ হবে? যখন কমপ্লিট সে যদি তোমার অ্যাবজর্পশন হওয়ার পরে ল্যাটিন হিট অফ ইভাপোরেশন শেষ হয়ে গেলে, তখন স্যাচুরেশন ক্রস করলে এর ফলে তোমার কি টেম্পারেচার রাইজ। আলটিমেটলি ল্যাটিন হিটটা হচ্ছে মেইন। ল্যাটিন হিটটাকে মেইনলি হবে কি বলো, আমার মাস যত বেশি হবে তত কি ল্যাটিন হিট তত বেশি পাবো। তাহলে এখন আমাদের এখানে রিকোয়ারমেন্ট ফুল করবো কিভাবে, মানে এখানে আমি মাসের ভেরিয়েশন করে, মাস অর্থাৎ M1 M1 M2 M3, এটা 1 ধরছি, M1 M2 M3। তাহলে বুঝা যাচ্ছে বলো? তাহলে বোঝা গেল যে আমি যদিও আমি তিনটা ইভাপোরেটর আমি সিলেক্ট করলাম এবং এটার বিভিন্ন ক্যাপাসিটি আমি করতে পারি, করতে পারিনি বলতে পারি, এটার তো একটা ক্যাপাসিটি আছে, এটা একটা ক্যাপাসিটি আছে, এটা একটা ক্যাপাসিটি আছে, নাকি বলো? এই ক্যাপাসিটি বলতে কি বোঝায়? রেফ্রিজারেটিং এফেক্ট। হ্যাঁ, হিট অ্যাবজর্পশন মানে কি, এখন যে আমি বড় ক্যাপাসিটি মানে কি বড় কম্পার্টমেন্ট যেখানে আমি বেশি পরিমাণ রাখতে পারবো, মিডিয়াম মানে কি মিডিয়াম সাইজের জিনিসপত্র রাখতে পারবো, ছোট মানে কি এখানে কম জিনিস রাখতে পারবো। সে ধর এখানে 30 টন, এখানে 20 টন, এখানে 10 টন, এই ভেরি করতে পারবো না বলো? তাহলে আমি কি অ্যাডভান্টেজ হইলো, আমাদের এক্সপানশন ডিভাইস একটা, টেম্পারেচার সেম, ডিফাইন্ড কম্পার্টমেন্ট, ডিফারেন্ট ক্যাপাসিটি, যাতে আমি এক একটা আমার রিকোয়ারমেন্ট অনুসারে আমি কি এখানে আমি 10 টন রাখলাম, এখানে 20 টন রাখলাম, 30 টন রাখলাম, এইভাবে কি করতে আমি সিলেকশন করতে পারবো। বুঝে আসছে বলো? যেটা আগে আমাদের ছিল না, যখন আমাদের সিঙ্গেল ছিল আমাদের হাতে কিছু ছিল না, আমরা ইচ্ছা করলে কিছুই করতে পারতাম না। কিন্তু এখন কি হচ্ছে, আমাদের আমরা ডিফারেন্ট করে আমি আলাদা করে রাখতে আমি, তাহলে হবে কি, আমি এটা ওপেন করলাম বা এটা আমি সার্ভিসিং করাইলাম, তখন কি এটা ঠিক থাকবে না বলো? যদি মনে করো একটা কম্পার্টমেন্টে একটা তোমার কোল্ড স্টোরেজে এরকম 5টা কম্পার্টমেন্ট আছে, একটাই লিক হয়ে গেল, মানে টিউব লিক হয়ে গেল, তখন কি করতে হবে বলো? এটা মেটেরিয়াল গুলো কি করতে হবে, এটা অফ করে দিতাম, তাহলে এই মালামালগুলো কোথায় যাবে? বের করে আনতে হবে। আরেকটা সেট করে দিলাম, হ্যাঁ, আবার রেগুলার মেইনটেনেন্স হইতে পারে, যে আমি এখন এই যে কম্পার্টমেন্ট যেটা কোল্ড স্টোরেজ এটাকে আমি মেইনটেনেন্স করতে চাই, তাহলে এই মালামালগুলো কি করতে হবে? সরাই ফেলতে পারতো, খালি বাকিটা আমার থেকে গেল। আর যে মনে করো একটা সিঙ্গেল থাকতো, তাহলে কি অবস্থা হতো বলো? পুরা প্ল্যান্ট অফ করে দিতে হবে,
পুরা প্ল্যান কি করতে হতো আমাকে অফ করে দিতে হতো এবং মালামালকে সরাই ফেলতে হতো, এগুলো ড্যামেজ হয়ে যেত। এখন আমাদের সুবিধা কি হলো, ঠিক আছে আমি ব্যবহার করতে করতে দেখা গেলো এইটা সিজনে আমার এইটা খালি হয়ে গেলো, আমার এখানে খালি এই দুটা, তখন আমি কি এটা মেনটেনেন্স কাজ করলাম। আবার যখন কি মালামাল আসলো কি তখন কি এইভাবে অল্টারনেট করে কি করতে আমি সারা বছরে কি করতে পারি বলো, আমি মেনটেনেন্স কাজ করতে প্ল্যান্টকে বন্ধ না করে, প্ল্যান বন্ধ না করে কি করতে আমি আমার মেনটেনেন্স ওয়ার্কে আমি করতে পারবো। ঠিক আছে, বুঝে আসছে বলো? আচ্ছা এখন বলো এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, ভালো কি খেয়াল করো, দেখে কি মনে হয়? নিচে ফিগারে দেখে মানে কি দেখে, তিনটাই বড়টা বুঝায় না একটাই বুঝায়? Sir, একটাই মনে হচ্ছে। এখানে তো আসলে তিনটাই, একটা একটা সুপার সেট করছে কেন, সব তো সেম টেম্পারেচার নাকি বলো না? এইটা প্রেসার আর টেম্পারেচার সেম না, সেম প্রেসার লাইন, এইটার জন্য যে প্রেসার, এটার জন্য যেটা প্রেসার, এটা অ্যাটমসফিয়ারিক, এটা অ্যাটমসফিয়ারিক, এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা তো সেম লাইন। মানে আসলে তিনটা লাইনই একটা একটা করে কি মানে সুপার সেট এক বুঝতে পারিনি। তুমি যদি এটা ড্র করো, এটা যদি তোমার পিএ ডায়াগ্রাম ড্র করো, এটাই হবে 1 2 3 4, আবার এটা ড্র করলে একই 1 2 3 4, কারণটা কি বলো? Same pressure, same হ্যাঁ, প্রেসার temperature. টেম্পারেচার সেম, আবার কন্ডেন্সার তো একটা, সেম কন্ডেন্সার, একটাই কন্ডেন্সার। অর্থাৎ আমি বলতেছি যে এই জন্য দেখো নাম্বারগুলো ওইভাবে দিছে, দেখো এই যে 1 2 3 4, আবার দেখো এই যে 1 2 3 4, আবার দেখে 1 2 3 4, প্রত্যেকটার জন্য সেম। এই সেম কেন হলো বলো? যেহেতু প্রেসার আর টেম্পারেচার কি সেম, শুধু পার্থক্য হচ্ছে মাস ফ্লোরের, কিন্তু আমাদের সার্কিটটা একটাই। এখন স্যার যদি প্রেসার টেম্পারেচার সেম না হয় স্যার, তখন আলাদা হবে, এটা পরে আসবো। স্যার এখানে তো কমপ্লেক্স হয়ে যাবে না স্যার? বলো স্যার এখানে তো তাহলে স্যার মানে তিনটা কম্পার্টমেন্টে সেম ধরনের প্রোডাক্ট রাখতে হবে তাই না স্যার? মানে আমি তো ডিফারেন্ট প্রোডাক্ট হ্যাঁ, গুড, হ্যাঁ হ্যাঁ, না না, নো নো নো, সিমিলার রাখতে পারবো। প্রেসার না, এই এখন আমরা কি চাচ্ছি দেখো, মাল্টি ইভাপোরেটর মানে কি তিনটা ইভাপোরেটর আগের মতই আছে, EP1 EP2 EP3, ভালো করে বুঝো। এখন তিনটা এক্সপানশন ভালভ, এখন তিনটা এক্সপানশন যদি করি তাহলে কি আমার কি একই রকম টেম্পারেচার হবে না ডিফারেন্ট টেম্পারেচার হবে? Different temperature. এই এখন বুঝছো তো তোমরা যেটা চাইছিলে, কিছু আগে যেটা বললাম না একজনে, স্যার আমি তো মাস করে বাড়াতে, আমি হিট অ্যাবজর্পশন ক্যাপাসিটি বাড়াইতে, হ্যাঁ বাড়াইতে পারো কিন্তু টেম্পারেচার সেম থাকবে, বুঝতে পারিনি? হিট অ্যাবজর্পশন ক্যাপাসিটি বাড়বে মাস ফ্লোরের দিয়া, কিন্তু টেম্পারেচার সেম থাকবে। টেম্পারেচার সেম যদি বাড়াইতে চাই কি হবে, আমার এক্সপানশন ভালো লাগবে, এক্সপানশন। তাহলে আমি কি করলাম দেখো, এখন আমাদের রিকোয়ারমেন্টস কি, ডিফারেন্ট টাইপস অফ মেটেরিয়ালস, ডিফারেন্ট টাইপস অফ ডিজাইবিল টেম্পারেচার, বুঝতে পারিনি? ওখানে রাখছি সব আলু, এখন একটা আলু, একটা পেঁয়াজ, একটা আদা, বুঝতে পারিনি? আলু পেঁয়াজ আদা রেখে দিন। এটার মধ্যে আলু, এটার মধ্যে পেঁয়াজ, এটার মধ্যে আদা, এখন তিনটা পেঁয়াজের টেম্পারেচার সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট টেম্পারেচার লাগবে, তাহলে ওইভাবে ডিজাইন, এই একটা এক্সপানশন বা একটা এক্সপানশন বা একটা, এদের নামও ভিন্ন থাকে, E1 E2 E3, ডিফারেন্ট টাইপস অফ এক্সপানশন। ইনভেন্স মানে কি, অর্থাৎ এখানে কনডেন্স করার পরে যে তোমার লিকুইডে যেটা আসলো M বা M3, সে এখানেটা ভাগ হবে M1 M2 M3, তিনটা ভাগ হয়ে গেল। এখন এই যে এক্সপানশন যেটা হবে এইটার উপর নির্ভর করতেছে আমি কত টেম্পারেচারে রেফার করা, বুঝতে পারিনি? ক্লিয়ার কথাটা? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বুঝছো তো? তাহলে কি দাঁড়ালো বলো? তাহলে এখানে যে এখন ভালো করে খেয়াল করো, এখানে যে তোমার হিট অ্যাবজর্পশন করে গেল, এখন সে এখানে চলে আসলো। এখন ধর এই যে এক্সপানশন করলে কি হবে বলো, প্রেসার রেশিওটা ডিফারেন্ট হবে না, যে ডিফারেন্ট টেম্পারেচার। জি স্যার। ডিফারেন্ট প্রেসার যদি হয়, আর যদি তোমার এটা একই রকম প্রেসার দিয়ে এখানে ঢুকে, তাহলে কম্প্রেসার কি অবস্থা হবে, ভালো থাকবে না নাকি গুড কন্ডিশনে থাকবে? বুঝতে পারিনি? না, অস্ট্রেলিয়া কেন?
ডিফারেন্ট টাইপস অফ প্রেসারের প্রেসার মানে এখানে প্রপাগেশন হবে, তারপর শক হবে, তারপর কি ব্লেড গুলো কি ভাইব্রেশন করবে, কি এটা ড্যামেজ হয়ে যাবে। এখন আমাদের সুবিধার জন্য এটা করলাম, 3টা এক্সপানশন ভালভ লাগাইলাম। এখন আমার রিকোয়ারমেন্টস ফুলফিল হলো, আমি ডিফারেন্ট টেম্পারেচার পাচ্ছি, ডিফারেন্ট ক্যাপাসিটিও আছে, কিন্তু প্রবলেম কি হলো বলো? প্রবলেম কি অ্যারাইজ করলো? 3টার আউটপুট প্রেসার ডিফারেন্স। এখন কি করছি দেখো, বুদ্ধি কি করছি, আমি যে কোনো একটা কমন প্রেসার রাখি, সাধারণত যেটা লো সেটাকে রাখার দরকার, যেটা লো সেটাই রাখি। এখন এই যে কমন প্রেসার, এই যে লো প্রেসার যেটা আছে, আমি করলো এটা কনভার্ট করে এই লোতে নিয়ে আসি, কনভার্ট করে লো নিয়ে আসি। ফর এক্সাম্পল ধরো এইটা হচ্ছে আমার ধরো 50 psi, ভালো করে 50 psi, এইটা হলো 70 psi, এইটা হলো কি বলো 80 psi। আমি কি করলাম বলো, আমি এই যে ব্যাক প্রেসার ভালভ, এই ব্যাক প্রেসার ভালভ লাগাই দিয়ে আমি কি করলাম বলো, সব 50 PSI নেই। হ্যাঁ গুড। ফারুক তুমি এই যে আর্কিটেকচার বিল্ডিং এর নিচে থাকো, বুঝছো নাকি বলো? ব্যাক প্রেসার মানে কি? অর্থাৎ এই যে প্রেসার ভালভটা আছে এর যে প্রেসার রিডাকশন, অর্থাৎ এখানে হাই প্রেসার রিডাকশন করে কমন প্রেসার নিয়ে আসে। কমন প্রেসার যদি নিয়ে আসে তাহলে কি অবস্থা হবে বলো? তো সবগুলো আউটপুট সেম প্রেসার, সুতরাং আমার এখানে কম্পিউটার কোনো প্রবলেম হবে না। আমি বুঝতে পারছি বলো সার্কিটটা? আবার রিপিট করি, অর্থাৎ ওয়ান এটা কম্প্রেস করলো, কম্প্রেস করার যে কমন যে রেফ্রিজারেন্ট যেটা আসলো সেটাকে আমি কি করলাম, এক্সপানশন দ্বারা আমি ডিফারেন্ট টেম্পারেচার আমি কি করলাম, প্রডিউস করলাম। সে ধরা এটা ধরলাম কত -20 ডিগ্রি, এটা -10 ডিগ্রি, এটা 5 ডিগ্রি, এরকম ডিফারেন্ট টেম্পারেচার কি হলো আমি মেনটেন করতে পারি। এখন প্রবলেম যেটা হলো আমাদের প্রেসার ডিফারেন্ট হয়ে গেল, কিন্তু প্রেসার ডিফারেন্ট টেম্পারেচার প্রেসার দিয়ে কম্প্রেসার ঢুকে প্রবলেম হয়। তার জন্য কি দুইটা হায়ার প্রেসার যেটা আছে এটা ব্যাক প্রেসার লাগে, কমন প্রেসার নিয়ে আসে, তারপর আমি এখানে এন্ট্রি করি। এখন আর একটু ক্লিয়ার করো, এখানে এই দেখো, এখন দেখো ফিগারটা এখন কি দাঁড়াতে বলো। দেখো আমরা একটা দিয়ে শুরু করি, এটা তো কন্ডেন্সার 2 to 3 কন্ডেন্সার, ঠিক আছে না? এর বলে এক্সপানশন, এই যে 3টা এক্সপানশন দেখো, এই একটা এক্সপানশন, এইটা একটা ইভাপোরেটর, এটা একটা ইভাপোরেটর, এটা একটা ইভাপোরেটর, ঠিক আছে না? এই যে দেখো ইভাপোরেটর তাহলে গেল, যেহেতু এই 3টা জিনিসের 3টা প্রেসার, এই একটা প্রেসার, এটা আর একটা প্রেসার, এটা 3টা প্রেসার। এই যে ভালো করে খেয়াল করছো 3 ধরনের 3টা প্রেসার, একটা দুইটা 3টা, অর্থাৎ আমাদের টোটাল মাসটা যেটা আসলো 3টা ভাগ হয়ে গেল। একটা M1, এইটা একটা M1, M2, M3, এইটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, এটা চলে গেল, এবং প্রত্যেক প্রেসারটা আলাদা। বুঝাচ্ছে বলো? এই প্রেসার আলাদা আলাদা আমার কি হয়েছে বলো? এটা একটা হলো যে এখান থেকে এইটা, একটা এখান থেকে এইটা, একটা এখান থেকে এটা। সুবিধা হলো আমাদের প্রেসার রেশিও যেহেতু ডিফারেন্ট টেম্পারেচার আমরা রাইজ করি, ঠিক আছে? এখন আসো, এই যে এখন যে প্রবলেম হলো, এই যে এখন ভালো করে দেখো, এটা তো যেটা সবচেয়ে লো প্রেসার যেটা, এটা তো এখানে চলে আসলো, লো প্রেসার যেটা এই শেষ হয়ে গেল। এখন কি হবে বলো? ওই যে দ্বিতীয় যেটা ছিল, এই যে প্রেসারটা ড্রপ করলো কোথায়, অর্থাৎ তার যে হায়ার প্রেসার থেকে ওই মানে কি লো প্রেসার চলে আসলো, আবার ওইটা হাই প্রেসার থেকে লো প্রেসার হয়ে গেল। এখন এইটাকে এক কমন লাইনে চলে আসলো, বুঝতে পারিনি। অর্থাৎ সে ধরো এটা হচ্ছে 50, এটা 70, এটা 90। এখন এই যে 50 তো ঠিক আছে, এখন তুই 70 থেকে এখানে আসলো, আসার পর কি এটা ড্রপ করে, এটা কে করলো, এই যে তোমার ব্যাক প্রেসার ভালভ, ব্যাক প্রেসার ভালভটা গেলে এটাকে সে এরকম ড্রপ করে দিল, ঠিক আছে? এটা আইসেন্ট্রিক ব্যাক প্রেসার ভালভ। এইটা দেখো এই পাশ থেকে কি আবার আইসেন্ট্রিক হয়ে কি এটাকে, তাহলে বোঝা গেল ওই যে ব্যাক প্রেসার ভালভ যেটা সেটা গেছে প্রেসারটাকে ফল করাই দিচ্ছে, প্রেসারগুলো কমন ফিলে। আর প্রেসার ফল করতে টেম্পারেচার ফল করবে, মানে উল্টা যে সবচেয়ে কথা যে এইটাও একটা এক্সপানশন ডিভাইস, কিন্তু রিভার্স, ঠিক আছে না? উদ্দেশ্য দিয়ে আমাদের কমন প্রেসার নিয়ে আসা। এটা বুঝতে পারছি কিনা বলো? জি স্যার, বুঝছি। Yes, sir. এখন বলো তাহলে আমাদের দেখো কি ধরনের আসছে, ভালো করে খেয়াল করো। তাহলে অর্থাৎ এই যে 6 পয়েন্টে যে তোমার রিপ্রেজেন্ট এটা আসতেছে, এখানে কি আসছে বলো? M3 এবার কি বলো H6 নাকি বলো? ভালো করে খেয়াল করে দেখো, আমি বলতে চাচ্ছি এখানে যে রিপ্রেজেন্ট সেটা কি M3, আর টোটাল হিটটাকে এখানে M6 বা 5 যাই বলো আইসোলেট। আবার দ্বিতীয়টা যেটা ছিল কত বলো? M2 কত H9, আর প্রথমটা কি ছিল? M1 H11। এখন এটা একটা মিক্সার হয়ে গেল না? মিক্সার জি স্যার। মানে M1, M2, M3 তিনটা যোগফল, সবগুলো তো কম্প্রেসরে যাবে। আবার এনথালপিও পার্থক্য, এখানে একটা মিক্সার ঢুকলো, সেটাতে এনথালপি H6, আর একটা মিক্সার এনথালপি H9, একটা M1। এই মিক্সার একটাকে বলে ইকুইভ্যালেন্ট, মানে এটা ইকুইভ্যালেন্ট
এনথালপিটা কি হবে? যে কম্প্রেসারটা ঢুকবে তো একটা এনথালপি না, তিনটা ঢুকবে একসাথে। বুঝতে পারিনি? আমাদের এনথালপি বা হিট যেটা ঢুকবে বা টেম্পারেচার যেটা ঢুকবে কম্প্রেসারে কি একটা ঢুকবে না তিন চারটা ঢুকবে একত্রে? তিনটা মিক্সচার ঢুকবে স্যার। হ্যাঁ, মিক্সার টেম্পারেচার। এই মিক্সার টেম্পারেচারটা কত? হাউ উই ক্যালকুলেট দিস? স্যার এভারেজ করে দিব নি? হ্যাঁ, মানে উদ্দেশ্য এনথালপি। এটা কি ছিল? অ্যাভারেজ না, এটা হচ্ছে ওই ব্যালেন্স, হিট ব্যালেন্স। এই পয়েন্টে কি হিট ব্যালেন্সকে দেখো, এই যে কম্প্রেসারের ইনপুট যেটা ভালো করে খেয়াল করে, এই যে আমি দেখাচ্ছি, এই যে কম্প্রেসার এখানে ঢুকতেছে, সে ধরো এখানে কত কত যাবে, এম কত যাবে, এম বুঝাইতে পারিনি, টোটালটা যাবে না এখানে। জি স্যার, টোটাল। তাহলে এখানে টোটাল ই কত, এনথালপি কত, এম ইনটু যদি H1 ধরি, এই পয়েন্টটা এটা টান না H1, আমি ধরলাম কম্প্রেসারে ঢুকতেছি কি এই যে এটা, এই যে 1, এই যে 1 যে পয়েন্টে এখানে টোটাল এনথালপি, টোটাল হিট কত, এই যে এখানে কত এম যদি মনে করি টোটাল মাস, আর এনথালপি ধরলাম H1। এখন যদি আমি H1টা আমি বার করি, এটাই দেখ H1, ঠিক আছে তো? আবার আসো, এইটা লোকে কি এখান থেকে বের হচ্ছে, আর ঢুকতেছে কি বলো, তিনটা ঢুকতেছে এখানে, এইটা একটা ঢুকতেছে, এইটা একটা ঢুকতেছে, এইটা একটা ঢুকতেছে। আমি এইভাবে লিখতে পারি না যে এম H1 ইকুয়াল টু, বলো, M1 H11, M2 H9, H9, M3 H6 লেখা যায়? গুড। তাহলে আমাদের কি জানা আছে? আমার এই এনথালপি জানা আছে, এই এনথালপি জানা আছে, এই এনথালপি জানা আছে, আর এম জানা আছে। জি স্যার, টোটাল মাস। ইয়েস স্যার, টোটাল মাস বের করব না, যোগ। টোটাল মাস M1 M2 টোটাল তিনটা যোগফল। তাহলে আননোন কি রইলো? H1 স্যার। H1 টা পেয়ে গেলাম না নিউমেরিক্যালি, ভাগ করে দিলে হয়। জি স্যার। হ্যাঁ H1। এখন তুমি করবা কি, এই যে চার্ট আছে, চার্টে তুমি এটা খুঁজো, ওই যে ভ্যালুটা পাইলা, যে এনসার ভ্যালুটা পাইলা, এটাকে আইডেন্টিফাই করো। এই আইডেন্টিফাই করে এখানে সোজা তুমি দাগ দিয়ে যে পয়েন্টে কাট করে দিচ্ছে দেওয়ার লোকেশন। কেন লাগবে আমাদের? এখান থেকে আমরা এনট্রপি তালাশ করতে হবে, এনট্রপি বরাবর আমাদের কম্প্রেসিং করতে হবে। বুঝে আসছে বলো? তাহলে আমাদের টার্গেটটা কি বলো? এই যে মিক্সচার যেটা হলো, মিক্সচারের এনথালপি যদি আমি বাইর করতে পারি, আমি যে গ্রাফে যদি এটাকে শো করতে পারি, তাহলে করসপন্ডিং আমি লোকেশনটা পাবো কোন পয়েন্ট থেকে কম্প্রেসারে ঢুকবে। বুঝেছে? এখন একটা এক্সাম্পল দেখো, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। এখন বলো তো, এখানে একটু আর একটু বলো তো, এখানে এই জিনিসটা আসলো, এখন মানে হিট অ্যাবজর্পশন কি হবে বলো তো? হিট অ্যাবজর্পশন স্যার তিনটা হবে স্যার, হিট অ্যাবজর্পশন এটা যোগ না, অর্থাৎ এই H11 মাইনাস H10, আর কি বলো, H9 হতো H8 মাইনাস H7, আর কি H5, ঠিক আছে না? এই হচ্ছে সেম, তোমার জানবে আগেরটার মতো, এবং আগের মতো ক্যালকুলেশন করে ফেললাম M2 M3, ঠিক আছে না? তারপর তিনটা এই দেখো, যেটা হচ্ছে ওই যে ইকুইভ্যালেন্ট যেটা করতেছিলাম স্যার 9টা বেজে হ্যাঁ, নিউক্লিয়ার আছে। আমি বলতেছি, এটা তো এখন বুঝছো তো H1 কিভাবে বের করে? জি স্যার। আচ্ছা, ওয়ার্ক ডান কি হবে বল? ওয়ার্ক ডান, কম্প্রেসর ওয়ার্ক 2 minus ওয়ার্ক স্যার H2 মাইনাস H1 ই হবে স্যার। গুড, 1 তো বাইর করে, এটা ক্লিয়ার হচ্ছে, এটা তো হয়ে গেল। আমি এই ব্যাপারটা মানে সিট অপারেশন পেয়ে গেলাম, কম্প্রেসর ওয়ার্ক, তাহলে আমি ক্যান কোপ বাই করতে পারবো, ঠিক আছে তো? জি স্যার। এখন একটা एग्जांपल দেখো তো, তোমার জন্য ক্লিয়ার হবে। এটা একটা প্রোটোটাইপ, ভালো করে খেয়াল কি লিখছে এখানে, ভালো একটু সাধারণত একটা যে প্র্যাকটিস করে সবগুলো পারবা। যাও, a single compressor using R12 as a refrigerant has 3 evaporator of capacity 30 ton, 20 ton, 10 ton. বুঝে আসছে? তিনটা evaporator করা যায়। The temperature in the 3 evaporator is to be maintained as -10 degree, 5 degree, 10 degree respectively. বুঝে আসছে বলো? মানে কি, একটা টেম্পারেচার 10 ডিগ্রি, একটা 5 ডিগ্রি, একটা কত -10 ডিগ্রি, ঠিক আছে? The condenser pressure বলা আছে, the liquid refrigerant leaving the condenser subcooled by 30 degree Celsius করতে পারো। The evaporator leaving the evaporator are dry and saturated, মানে কি ওই যে বলছে সুপারহিটেড না, ইও না, ড্রাই এন্ড মানে স্যাচুরেশন লাইনের প্রেসার, assuming isentropic compression, and the mass of the refrigerant flowing through each evaporator.
the power required to drive the compressor and cope of the system. ঠিক আছে, এখন তোমাদের কাজ হবে কি দেখো, আমি তোমাকে বুদ্ধি শিখাই দেই। তাহলে প্রথম যেটা কাজ হবে তোমরা দেখো, এই যে কন্ডেন্সার প্রেসার বলা আছে, ঠিক না? এই যে কন্ডেন্সার প্রেসার। আবার দেখো আমাদের এই যে টেম্পারেচার গুলো আছে, বুঝছো, এই টেম্পারেচার গুলো যেটা বলতেছিলাম আগেও, এই প্রত্যেকটা ইভাপোরেটরের টেম্পারেচার, এটা তুমি কি বলো, ওই যে তোমার স্যাচুরেশন পয়েন্টের ভিতর যে টেম্পারেচার যেটা, এইটা করসপন্ডিং তোমার প্রেসারটাকে বার করে নিবে আগে। কি করতে বলো আগে, এটা করসপন্ডিং যে প্রেসার যেটা, এটা বের করে নিয়ে তারপরে গ্রাফে তুমি আগে সেট করো। যে টেম্পারেচার সেট করলে তুমি ভুলে যেতে পারে, যেহেতু সুপারহিট গেলে টেম্পারেচার এটা কনস্ট্যান্ট থাকবে না। আমাদের প্রথম কাজ কি বলো, এটা তো ঠিক আছে, এটা করসপন্ডিং যে প্রেসারটা বের করে আমি কি করতে পারবো, আমি চার্ট ফর একদম দেখো, এখানে দেখো, এই যে এই দেখো -10 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, তিনটাই ব্যাপারটাই যাবে প্রেসার, অর্থাৎ P1 P1, কারণ এই প্রেসারটা সমান, কারণ এখানে থ্রো প্রেসার সমান। যদি টেম্পারেচার ধরো কিন্তু এখানে টেম্পারেচার তো সমান না, বুঝতে পারিনি? অর্থাৎ আমাদের তিনটাই ব্যাপারটা, একটা হচ্ছে -10 ডিগ্রি, একটা 5 ডিগ্রি, একটা 10 ডিগ্রি, ঠিক আছে না? বুঝছো কিনা বলো? Yes, তাহলে sir. তোমরা যে গ্রাফটা ইউজ করবা, এখানে তোমার টেম্পারেচার লাইন দিয়ে আগে প্রেসারটা বের করবে। প্রেসারটা মানে কোন টেম্পারেচার ধরবা, এই স্যাচুরেশন তোমার কি বলে, স্যাচুরেশন কার্ভের ভিতরে এই কনস্ট্যান্ট, কারণ এটা কনস্ট্যান্ট টেম্পারেচার, এই কনস্ট্যান্ট টেম্পারেচার এগেইনস্টে প্রেসারটা বের করে, প্রেসারটা বের করে একটা থ্রো একটা লাইন ড্র করো, এটা একটা লাইন ড্র করলা, এটা একটা লাইন ড্র করলা, সবগুলো একটা লাইন ড্র করে না, সবগুলো লাইন ড্র, একটা লোন থ্রো একটা লাইন ড্র করো। এখন তোমার জন্য সহজ হবে কি, এখন তো পয়েন্টগুলো লোকেট করো, কারণ আমাদের পড়ছে কি প্রথমে একটা পয়েন্ট বসে কি স্যাচুরেশন, স্যাচুরেশন পয়েন্ট, ইট মিন্স মানে অর্থাৎ এই যে লো যেটা আছে এটা দেখেন কাট করে স্যাচুরেশন পয়েন্ট, নাকি বলো না? কি বলছে, প্রত্যেকটা যে ডিসচার্জ হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট, অর্থাৎ স্যাচুরেশন কাটবে উপরে, দেখো প্রত্যেকটা দেখো এই যে স্যাচুরেশন পয়েন্ট, এই যে স্যাচুরেশন পয়েন্ট, বুঝতে পারছি বলো? তাহলে বোঝা গেল, তাহলে এটা তিনটাতে আমরা স্যাচুরেশন পয়েন্ট, তাহলে আমরা শুরু থেকে তাহলে এই এনথালপি পেয়ে গেলাম, এইটার এনথালপি পেয়ে গেলাম, এইটা এনথালপি পেয়ে গেলাম, যে তিনটার এনথালপি পেয়ে গেলাম। এখন যে আমাদের ক্যাপাসিটি দেওয়া আছে, এখন আমার হিট রেফ্রিজারেন্ট ইফেক্টও জানা আছে, ইফেক্ট কি পেলাম বলো, এই যে 1 - H10, কি বলো এটা, কারণ Yes, এটা sir. এনথালপি, এটা যে আমি ক্যাপাসিটি ভাগ করলে কি মাস ফ্লো রেট পেয়ে গেলাম। এখন আরেকটা যে আরেকটা দেখো, সাবকুলিং এর ব্যাপারটা ভালো করে বুঝো, অর্থাৎ এখান থেকে যে 2 থেকে যে তোমার 40 বলছে, কি বলছে এখানে ভালো করে খেয়াল করো, দুইটা জিনিস এখানে, এই যে সাবকুল টু 30 ডিগ্রি সেলসিয়াস, এর মানে কি বলো? এর মানে দেখো এখানে কিন্তু আমাদের কন্ডেন্সারের প্রেসার বলা আছে, কিন্তু টেম্পারেচার বলা নেই, আছে? No, sir. তাহলে এখন তুমি এই প্রেসারটা যখন তুমি এক্সিস এ শো করবা, এই প্রেসারটা শো করবা, করসপন্ডিং লাইন টানো, টানলে যে টেম্পারেচার লাইনের উপর কাট করে ওই টেম্পারেচার, বুঝতে পারিনি? আমার তো টেম্পারেচার মধ্যে এইভাবে আসতেছে, সবগুলো টেম্পারেচার এইভাবে আসতেছে। তুমি এই পিসি যেটা হলো তোমার কন্ডেন্সারের টেম্পারেচার, যে প্রেসারটা তুমি যখন এখানে টান দিবা, যেটার সাথে ম্যাচ করে যে টেম্পারেচার, ওইটাই যে টেম্পারেচার, স্যাচুরেশন টেম্পারেচার, দেখা গেছে ওইটা কত, স্যাচুরেশন টেম্পারেচার কত, 40 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে কি যে সাবকুল টু 30 ডিগ্রি, মানে কি 30 ডিগ্রি লাইনে গিয়ে শেষ হবে। এই তাহলে এইটা দেখো, দেখো 40 ডিগ্রি লাইনটা কিন্তু এইভাবে গেছে, মানে টেম্পারেচার, এইটা হচ্ছে 30 ডিগ্রি লাইন, এই 30 লাইন তুমি করবে কি, এটা থ্রো টান দিয়ে ওই 30 ডিগ্রি যে তোমার টেম্পারেচার যে লাইনটা আছে এখানে কাট করা, পিএইচ ডায়াগ্রাম মনে থাকবে। আমি প্রথম থেকে বলে আসছি যে টেম্পারেচার লাইন কিন্তু এইভাবে আসে, এই দেখো এইভাবে আইসা এদিকে যায়, তাহলে এদিকে আবার যা ব্যাক করে, ঠিক এই টেম্পারেচার লাইনগুলোকে চিনতে হবে। আমাকে বলছে যে 30 মানে কি 30 ডিগ্রি টেম্পারেচারে সাবকুল করলো, মানে কি আমার কাট করতে কোথায়, কন্ডেন্সার এখানে থেমে নাই, সে করছে আরো কুল করে 30 ডিগ্রিতে নেমে গেল, বুঝে আসছে বলো? এখন ধরো আমি আর যদি কথাটা আমি এইভাবে লিখি, মানে কুল বাই 10 ডিগ্রি সেলসিয়াস, এর মানে কি 10 ডিগ্রিতে গিয়ে থামবে। একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে বাই, আচ্ছা, তাহলে 30 ডিগ্রিতে সেম। গুড, এটা সবাই বুঝছো নাকি? মানে আমি বলতেছি এখানে যে লেখা আছে তোমার কত, এই যে কুল টু 30 ডিগ্রি সেলসিয়াস, আমি বলে সাবকুল বাই 10 ডিগ্রি সেলসিয়াস, এইটাকে একই জিনিস হবে না ডিফারেন্ট জিনিস হবে? সাবকুড বাই বলে স্যার 10 ডিগ্রি কমবে স্যার। হ্যাঁ, তাহলে কত হবে?
সিবিসি হবে, আর যদি মানে একই কথা হলো না? জি স্যার একই কথা স্যার। এইটি মনে থাকবে তো? এই তাহলে এই ওয়ার্ডটা বড় ইম্পর্টেন্ট, টু আর বাই। অর্থাৎ বাই হলে 10 ডিগ্রি কমাইতে হবে, আর টু মানে কি ওই টেম্পারেচারে যাইতে হবে, ঠিক আছে তো? এরপর দেখো, এরপরে হচ্ছে তোমার এক্সপানশন, সাবকুলের পরে এই যে এক্সপানশন, আইসোএন্টালপিক এক্সপানশন। আমরা প্রত্যেকটা পয়েন্টে রেফ্রিজারেটিভ ইফেক্ট বের করে নিলাম, তারপর টোটাল ক্যাপাসিটি ভাগ করলে কি হবে, মাস ফ্লো রেট পেয়ে গেলাম। এই দেখো ক্যালকুলেশন গুলো, এই যে দেখো, এই যে M1 M2 M3, এই দেখো এই যে কিউ ডিভাইড বাই এই যে রেফ্রিজারেটিভ ইফেক্ট, রেফ্রিজারেটিভ ইফেক্ট, রেফ্রিজারেটিভ ইফেক্ট, ঠিক আছে না? বুঝে আসছে বলো? 9টা 10 হয়ে গেছে স্যার। স্যার 9টা 10 বুঝেছেন স্যার, বসে আছেন। তাই বুঝে আসছে তো, ঠিক আছে, তাকে তো বলে এই তো শেষ করে দিচ্ছে। তাহলে এটা তোমরা করে ফেলবা, এই যে হয়ে গেল, ঠিক আছে না? এরপর তোমরা বের করে নিলে তোমার মিক্সারটা বলে দিলাম, মিক্সার কিভাবে বের করবো মনে আছে তো? এই যে মিক্সার H1 করে এটা পেয়ে গেলাম। তারপরে কি হয়ে গেল, আমি কম্প্রেসর ওয়ার্ক, কম্প্রেসর পাওয়ার বের করলাম, এটা হচ্ছে তোমার রেফ্রিজারেটিভ ইফেক্ট, তারপরে কোক, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, জি স্যার, আসসালামু আমাকে আলাইকুম। সময় দিছো ইনশাআল্লাহ। তাহলে কালকেও 8:30টায়। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।